বন্ধুরা, গোটা বিশ্বকে অবাক করে ভারত তার প্রথম স্টেলথ বম্বার বা ইউসিআইবি সফল টেস্ট করে ফেলেছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন, এটা হলো ওই টেস্টের ভিডিও যাকে ডিআরডিও অফিসিয়ালি রিলিজ করেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখন এই স্টেলথ ইউসিআইবির যে ডিজাইন, সেটা না কেবল পুরোপুরি তৈরি, বরং এটার প্রোডাকশনও শুরু হতে চলেছে, যা ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক সফলতার দিন ছিল। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসছে যে ভাই, এর টেস্টিং তো গত বছরেই হয়ে গিয়েছিল, তাহলে এতে নতুন কী আছে? তো বন্ধুরা, গত বছর জুলাই মাসে যে সুইফটের টেস্টিং হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি রেডি ছিল না। ওটাই এয়ারক্রাফটের প্রথম উড়ান ছিল, যেখানে বেসিক্যালি এর কন্ট্রোল লকে মাস্টার করার চেষ্টা করছিল। আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছেন, এটা হলো গত বছরের সেই পুরনো ভিডিও। আর এটাকে যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন যে বিমানের শেষের অংশে একটা লম্বালম্বী অংশ যুক্ত ছিল, যাকে ভার্টিক্যাল স্টেবিলাইজার বলে। এর সুবিধা হলো এর দ্বারাই কিন্তু বিমান স্টেবলভাবে উঠতে পারত, কারণ তখন এই টেকনোলজিতে ভারত পুরোপুরি ওয়াকিবহল ছিল না। এটা সেই সময় ভারত প্রথম তৈরি করেছে। কিন্তু এবারের এই যে নতুন ভিডিওটা দেখছেন, এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আপনি এই ভার্টিক্যাল স্টেবিলাইজার খুঁজে পাবেন। এটাকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, যার থেকে এটা তো পুরোপুরি কনফার্ম যে ভারতে স্টেলথ ইউসিআইবি বা ফিউচার বম্বারের ডিজাইনে পুরোপুরি মাস্টার করে ফেলেছে। অর্থাৎ সোজা ভাষায় এখন আমরা আমেরিকা, রাশিয়া বা ফ্রান্সের মতন দেশের লিস্টে সামিল হয়ে গেলাম। আর বন্ধুরা, এখানেই শেষ নয়। গত বছরে আপনাদের আরও একটা আপডেট দিয়েছিলাম যে ভারতের যে সুইফটকে তৈরি করছে, এটা কিন্তু খুবই ছোট সাইজের, মাত্র 1 টন ক্যাটাগরি। কারণ ইনিশিয়াল প্ল্যানিং ছিল যে যেহেতু ভারত কোনোদিনই এই জাতীয় স্টেলথ বম্বার বা ইউসিআইবিকে বানায়নি, আর না ভারতের কাছে এই ধরনের টেকনোলজি রয়েছে, তাই শুরুতে এর একটা টেস্ট বেড তৈরি হবে, যেটা খুবই ছোট আকারের। আর এর ওপরেই কিন্তু সমস্ত টেস্টিং করে এটাকে সফল হলে তারপর এই ডিজাইনকে স্কেল আপ করা হবে। মানে সোজা ভাষায়, ছোট সাইজের তৈরি করে এটা যদি সফল হয়, এটাকেই আরও বড় সাইজে তৈরি করা হবে, যেমনটা রাশিয়া, ফ্রান্স আর আমেরিকার মতন দেশে করছে। কিন্তু বন্ধুরা, ইন্টারেস্টিংলি গত বছরের টেস্টিং শুরু হওয়ার পর এর যে পারফরমেন্স ছিল, তাকে মাথায় রেখে বায়ুসেনা এখন চাইছে এই সুইফট ইউসিআইবিকেও সেনাতে সামিল করা। যদিও এটা পরিষ্কার নয় যে এই সুইফটকে ঠিক কী ধরনের অপারেশনে ব্যবহার করা হবে, কারণ এত ছোট সাইজের জন্য এতে হেভি মিসাইলকে যুক্ত করা সম্ভব নয়। তবে হতে পারে যে শত্রুর এরিয়াতে ঢুকে রাডারে ধরা না পড়ে সার্ভিলিয়ান্স করা বা ছোটোখাটো টার্গেটের ওপর কম ওজনের বম্বিংয়ের কাজেও একে লাগানো যেতে পারে। দ্বিতীয়ত, এই সুইফটের যে টেস্টিং ভেরিয়েন্ট, এতে কিন্তু রাশিয়ান ইঞ্জিন যুক্ত রয়েছে। কিন্তু মিডিয়ার দাবি অনুযায়ী এর জন্য ভারত অলরেডি নিজেদের একটা স্বদেশি শর্ট টার্বোপ্রপ ইঞ্জিন বানিয়ে ফেলেছে, এবং এর তো সার্টিফিকেশনও হয়ে গেছে। ফলে এর যে প্রোডাকশন ভেরিয়েন্ট শুরু হবে, তাতে কিন্তু কোনো বিদেশি কম্পোনেন্ট বা ইঞ্জিনের প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভারতের স্বদেশি টেকনোলজিতে চলবে। অন্যদিকে আবার যেহেতু এই সুইফট বিমানের ডিজাইন সম্পূর্ণ এবং টেস্টিংও হয়ে গেল, ফলে এবারে কিন্তু ঘাতক বা অরা ইউসিআইবির ওপর কাজ শুরু হবে, যেটা বেসিক্যালি এরিয়া একটা বড় সাইজ বলতে পারেন, যা মোটামুটি ওই 15 টন ক্যাটাগরির হবে। আর এটা তৈরি কবে হবে? তো মিডিয়ার দাবি অনুযায়ী এর প্রোটোটাইপ তৈরি করে এর টেস্টিং শুরু করতে ধরে নিন ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে। মানে 2025 সালে একদিকে সুইফট আমাদের বায়ুসেনাতে যুক্ত হবে এবং ভারত তার ঘাতক বম্বারের টেস্টিং শুরু করবে। আর বন্ধুরা, এখানেই শেষ নয়। এই যে সুইফটকে ভারত তৈরি করছে, এর টেস্টিংয়ের দরুন বিদেশি ইঞ্জিন ব্যবহার হলেও প্রোডাকশনের দরুন স্বদেশি ইঞ্জিন তৈরি করেছে। ঠিক একইভাবে এবারে ভারত ঘাতক বিমানেও আমাদের স্বদেশি কাবেরী ইঞ্জিনকে যুক্ত করবে। আর অলরেডি আমি মোটামুটি কয়েক মাস আগে আপনাদের একটা আপডেটও দিয়েছিলাম যে এই ইঞ্জিনের সমস্ত ট্রায়াল হয়ে গেছে। এমনকি একে তো রাশিয়াতে নিয়ে গিয়ে রাশিয়ান বিমানে যুক্ত করে টেস্টিংও করা হয়েছে, এবং এখন এটা ভারতে এনে লাস্ট কয়েকটা গ্রাউন্ড ট্রায়াল চলছে। ফলে এরপর আর একবার রাশিয়াতে নিয়ে গিয়ে এই ইঞ্জিনের ফাইনাল টেস্টিং হলে এটা প্রোডাকশন শুরু হয়ে যাবে। ফলে হিসেব মতন আর 5 থেকে 7 বছরে আমরা নিজেদের স্বদেশি আনম্যান স্টেলথ বম্বার বা ইউসিআইবি পেয়ে যাব, যা না কেবল আমাদের বায়ুসেনা ব্যবহার করবে, বরং এটাই কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার থেকেও অপারেট করবে। ফলে ওভারঅল ভারত এক ঐতিহাসিক সফলতা পেল, যা বায়ুসেনা আর আমাদের নৌবাহিনীর ভবিষ্যৎ বদলে দেওয়ার সাথে প্রয়োজন পড়লে আমরাও এবারে আমেরিকার মতন বড় সাইজের স্টেলথ বম্বার তৈরি করার মতন টেকনোলজি পেয়ে গেছি। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।